হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না, একটু ব্যস্ত থাকার কারণে। তো ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে কি রান্না করলাম, দুই বেবিকে নিয়ে আমার কেমন সময় কাটে, এগুলোই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি রান্না করতেছি গরুর মাংস, আমাদের খুব পছন্দের। আমাদের বাসার সবাই কম বেশি গরুর মাংস খুব পছন্দ করে। আমি কিভাবে গরুর মাংস রান্না করি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই গরম মশলাগুলো দিয়ে দিলাম, এরপর কিউব করা পেঁয়াজগুলো দিলাম। আমি যখন গরুর মাংস রান্না করি তখন পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দেই। আপনারা কমেন্ট করার আগে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিলাম। অনেকেই বলতে আসবেন যে পেঁয়াজগুলো এত বড় বড় করে কাটছেন কেন। আমি যখন গরুর মাংস রান্না করি এভাবেই দিয়ে, আমার থেকে ভালো লাগে। এখন আলুগুলোকে ভালো মতো ধুয়ে নেব। আমার লাল আলু খুবই পছন্দ, তোমরা কি পছন্দ করো তাহলে জানাবে কিন্তু। তো এখানে প্রসেস করা মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নেব। পেঁয়াজগুলোকে ভালো মতো কষানোর জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর নিয়ে নিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন নিয়ে নিব জিরার গুঁড়া। তো এগুলোকে আমি একটা বাটিতে ভালো মতো মিশিয়ে নিব। আমি মুরগির মাংস, গরুর মাংস রান্না করার সময় মশলাগুলোকে এভাবে আমি পেস্ট করে নেই। এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে তরকারির কালারটাও অনেক সুন্দর আসে। মাংস রান্নার টেস্ট তখনই বাড়ে যখন কিনা পেঁয়াজ মশলা ভালো মতো কষানো হয়। এই টিপসটা কম বেশি সবাই জানে যারা রেগুলার রান্না করি আমরা। মশলাগুলোকে ভালো মতো কষানো হয়ে গেছে, দেখো এই তো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। দেখছো ভালো মতো কষানোর ফলে কি সুন্দর একটা কালার আসছে। তো এই তো মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন ভালো মতো মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেব। এই তো কয় বছর আগেও আমি ঠিকভাবে রান্না করতে পারতাম না, কোনো কিছুর পরিমাণ বুঝতাম না। তো দেখো এখন একা একা রান্না করতে করতে সবকিছুর পরিমাণ বুঝি এবং রান্নাটাও মোটামুটি খুব ভালো হয়, সবাই বলে। মাংসগুলোকে ঢেকে দিয়েছিলাম, এই তো দেখো এখন অর্ধেক প্রায় মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু। আলুগুলোকে মাংসের সাথে ভালো মতো কষিয়ে নেব যেন আলুগুলোর ভিতরে মশলা ঢুকে। এখন পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা ঢেকে দেবো। এই তো দেখো মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে, কালারটা তোমরা সবাই জানাবা কিন্তু কমেন্টে। গরম গরম মাংসের তরকারির সাথে গরম গরম সাদা ভাত হলে কেমন হয়, একদম দুর্দান্ত, তাই না? রান্না বান্না শেষ করে ওদের নিয়ে আসলাম গোসল করাতে। রাইসা আমাকে বলতেছে মা আমরা আজকে একা একা গোসল করি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ না, ঠান্ডা লেগে যাবে। দেখেন দুই বোন কি সুন্দর গোসল করতেছে। ছোটবেলার এই মিষ্টি মুহূর্তগুলো রয়ে যাবে স্মৃতি হয়ে। বোনদের এই দুষ্টু মিষ্টি খুনসুটি দেখতে আমার খুব ভালো লাগে, কারণ আমার বোন ছিল না, তো আমাকে আল্লাহ দুইটা মেয়ে দিছে। আমি ওদের দেখি যে ওদের বোনদের মধ্যে কত মিল, আবার মারামারিও করে ওরা। এটা থাকবেই, ভাই বোন বা বোন থাকলে ওদের মধ্যে মারামারি থাকবে, আবার মিল মহব্বত থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? ছোট বোনটাকে কি সুন্দর করে গোসল করে দিতেছে দেখছেন, সেও কিন্তু ছোট। তো সবাই মাশাআল্লাহ বলবেন। বড় বোন থাকলে যে কত সুবিধা এবং ভালোবাসা পাওয়া যায় ওদের দেখে বুঝি। আগে রোজাকে নিয়ে গেছে ওর শরীর মোছাতে, আয়সা দেখতেছি দেখেন ও একা একা কাপড় ধুইতেছে। বুড়ি, পাকনা বুড়ি দেখছেন। রাইসা এবং রোজার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। ছোট মানুষ কি সুন্দর করে কাপড় কাচে দেখছেন, আমি কিন্তু ওকে কখনো শিখাই দেই নাই, ও নিজে থেকেই দেখছে হয়তো বা কাপড় ধোয়া, তো একা একাই দেখেন কি সুন্দর করে ধুইছে। এখন দুই বোনকে জামা পরিয়ে দিলাম, চুল টুল আছড়িয়ে দিলাম, এখন ক্রিম দিয়ে দিব। এতক্ষণ তো ওদের সুনাম করলাম, এখন একটু ওদের দুর্নাম করি। ওরা দুজন একটু পচা আছে, ওরা মুখে ক্রিম দিতে চায় না। এই তো দুইজনকে ফটাফট রেডি করে দিলাম, দুইজনই গোসল করে এখন বসে আছে ফুরফুরা মনে। এই তো দেখেন বোনকে আদর করতেছে ছোট বোন। আমাদের ঘরে দুপুরের দিকে অনেক সুন্দর রৌদ্র আসে, তো দেখেন কি সুন্দর ওদের গোসল করে আমি বসিয়ে দিয়েছি রোদ্রের আলো পোহাতে। আপনাদের কদম ফুল রোজার সবচেয়ে পছন্দের খাবার কি জানেন? কলা। সে ঘুম থেকে উঠলেও বলবে আম্মু কলা। কদম ফুল তো এখনো ঠিক মতো কথা বলতে পারে না, আর কি যতটুক বলতে পারে ওইভাবে আমাকে বোঝায়। টিভিতে গান দেখতেছে আর উনি নাচতেছে। এখানে আমি ওর বোনকে মোবাইল দিয়ে বসিয়ে দিলাম আর ওকে ঘুম পাড়িয়ে দিছি। আমি এখন নামাজ পড়বো, তো নামাজ পড়ে ও ঘুম থেকে উঠলে আমি ওকে খাবার দিব। এই তো নামাজ পড়তে পড়তে ও ঘুম থেকে উঠে গেছে। রোজার একটা জিনিস আমার খুবই ভালো লাগে, ও ঘুম থেকে উঠে কখনো কান্না করে না। ঘুম থেকে উঠে আমার মিষ্টি মেয়েটা মিষ্টি একটা হাসি দিল তার মাকে দেখে। তো এই তো এখন ওকে খাওয়ানোর জন্য আমি ঘুম থেকে উঠালাম। দুই বোনকে খাওয়ানোর জন্য সবসময় আমি এক প্লেটই ভাত নেই, কারণ একজনকে দেখা দেখি আরেকজন খাবার খাবে। এতে করে ওরা খাবার খাওয়ানোর সময় কোনো ঝামেলা করে না বা কান্নাকাটি করে না, সুন্দর মতো খেয়ে নেয়। তো এই তো আজকে এই ব্লগটা ছিল আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে।